ঘোষণাপত্র মন মতো না হলে বয়কট করবে। সনদ যেভাবে আমরা বয়কট করছি, কারণ আমাদের আত্মত্যাগের কোনো লেখা নাই, আমাদেরকে প্রেমপত্র লিখে পাঠাইছে, তো সেটা আমরা বয়কট করে ফেলছি। আপনাকে অনেক মিস করতেছি, যদি আমাকে দেখেন অবশ্যই একটু মিস একটু বলবেন। এই 5ই আগস্ট হচ্ছে পলাতক দিবস। কুকুর পিছনে ঘেঘু করবে, সামনে এসে বলার সাহস নেই। ঘোষণাপত্র প্রত্যেকটা দেশের কাছে যে সংবিধান লিপিবদ্ধ হবে যে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে তাড়াইছি, যেটা আমাদের উপরে দীর্ঘ 17 বছর ধরে নির্যাতন হয়েছে বা আমার অনেক অধিকার থেকে আমরা মানে বঞ্চিত হয়েছি। যদিও অধিকারটা 1 বছরে পাই নাই, কিন্তু সময় লাগবে, ইনশাল্লাহ সেগুলো অ্যাচিভ করবো। এখন হচ্ছে এই 5ই আগস্ট হচ্ছে পলাতক দিবস আমাদের আপনাকে অনেক মিস করতেছি, যদি আমাকে দেখেন অবশ্যই একটু মিস একটু বলবেন। আপনি তো মাঝে মাঝে লাইভে এসে বলেন যে আপনি কি করছেন এটা এখনো বুঝতে পারেন নাই, তো বুঝতে পারেননি আপনি আজকে পালাইছিলেন কি জন্য। ঠিক 11টা বাজে যখন আমরা গণভবন মুখী হয়েছি, আর্মিরা বললো আপনি পালাই গেছেন, আর উপরে একটা হেলিকপ্টার চলে গেল, এটা দাঁড়াইতো না। আপনার সাথে একটা মুসাফা করার অনেক ইচ্ছা ছিল। যাই হোক, আপনাকে বলবো শুভ পলাতক দিবস। আর অন্যান্য ছাত্রলীগদের আজকে অবশ্য আমি যতটুকু জানি অনেক ছাত্রলীগ দেখতে আসবে আমাদের অনুষ্ঠান। এখন আমি সবার উদ্দেশ্যে, আমাদের পলাতক লীগ বলেন বা বিভিন্ন নেতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদেরকে শুভ পলাতক দিবস। আর আমার আহত ভাই বোনদের যারা শহীদ হয়েছেন তারা তো আর কখনো ফিরান না, তাদের প্রতি মানে শ্রদ্ধা ভালোবাসা আর কিছু নেই দেওয়ার মতো, কারণ কিছু দিনও তোমরা ফিরে আসবে না। আর যারা আহত আর আপনার যারা সহযোদ্ধা ভাই আছে তাদের সবাইকে শুভ বিজয় দিবস। এখন ঘোষণাপত্র পাওয়ার পরে খুশি খুশি বলতে পারবো যে এটা আমাদের অর্জন, এটা আমাদের সবার সম্মিলিত একটা প্রচেষ্টার জন্য আজকে আমাদের এই ঘোষণাপত্র। যদি না বলাইতো তাহলে হয়তো আমরা আজকে পলাইতে তো হইতোই ওকে অবশ্যই, নয়তো আজকে ওর মৃত্যু দিবস হইতো আর কি, যদি না পলাইতো। যাই হোক, এখন ওকে শুধু এটাই বলবো শুভ পলাতক দিবস। আর ঘোষণাপত্র পাওয়ার পরে অবশ্যই সেটা বলবো এটা আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের সবার সম্মিলিত একটা প্রচেষ্টার কারণে আজকে আমাদের এই ঘোষণাপত্রটা পাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। যাই হোক, আমি আমাদের সরকারকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে একটা সংবিধানে লিপিবদ্ধ হবে, এটার একটা মর্যাদা থাকবে যে জুলাই অভ্যুত্থানে আমাদের একটা মানে কত ভূমিকা ছিল, বা এটা কি আসলে কোনো রাষ্ট্রদ্রোহিতা না, সরকারকে তাড়ানো, এগুলো সবকিছু একটা মানে লিপিবদ্ধ থাকবে একটা কাগজে। এই জন্য সরকারকে অনেক আপনার কি মনে হয় আমাকে কেউ মেসেজ করে না, আগে কেউ কমেন্ট করে না, আমি ইগনোর করি ভাই, কারণ কুকুর পিছনে ঘেঘু করবে, সামনে এসে বলার সাহস নেই। তো মাঝে মাঝে কাউকে বলি যে আপনি দরকার সাহস থাকলে আমার সামনে এসে বলেন, সামনে এসে বলবে না, ওরা হয়তো পিছু থেকে ঘেঘু করবে। এই জন্য আমি এগুলোতে কান দিই না আর কি, ওরা কখনো সামনে এসে সাহস নেই কথা। আর আগে ঘোষণাপত্র পড়ি, দেখা কি অবস্থা, এখনো দেখা হয়নি। বয়কট করা যদি ওরকম হয় তাহলে যে সনদ যেভাবে আমরা বয়কট করছি, সনদ তো আমরা জুলাই সনদের যে খসড়াটা, মানে আমাদের আত্মত্যাগের কোনো লেখা নাই, আমাদেরকে প্রেমপত্র লিখে পাঠাইছে, তো সেটা আমরা বয়কট করে ফেলছি। আগে ঘোষণাপত্র দেখি কি হয়, মন মতো না হলে আমরা বয়কট করবো। এখন দিতেছে, এটাই তো বেশি।